যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও আসে না। চাচা হেনা কোথায়? ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই রসমালাই। অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই। রিল্যাক্সিং নট ফর মাইন্ড শ্যামল ছিল, চোর সিদ্দিক ছিল, ভারতের কাঁচা বাদাম। যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও আসে না। আসলেই ঠিক, যে বাগানে ফুল ফোটে না সে বাগানে ভ্রমরও আসে না। এই টপিকটা কিন্তু বর্তমানে বাংলাদেশে সহ ভারতে আলোড়ন সৃষ্টি করেছে, সবাই এই টপিক নিয়ে কাজ করছে। তবে আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলতে না, আমি এই ভাইরাল টপিকগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। একটা বিষয় দেখেন, এই যে কিছুদিন আগেই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি থেকে যে ভিডিওটি করা হয়েছে, যে আমাদের দলটা নিতাতে ভরা, অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তারা একটি শর্ট ফিল্ম করেছে, সেটা নিয়ে কিন্তু তোলপাড় উঠে গেছে। শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও এবং বাংলাদেশের টিকটক প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক, ইউটিউব শর্ট, রিল, সব জায়গাতে এটা নিয়ে কিন্তু সবাই ভিডিও করছে। একটু পূর্বে যদি চলে যায়, কিছুদিন আগে ছিল হেনা, চাচা হেনা কোথায়, এটা কিছুদিন থাকলো, অনেকে এটা নিয়ে ভিডিও করলো, তোলপাড় তুলে দিল, এটা নিয়ে যথেষ্ট ভিডিও হয়েছে। তারপর এটা কিছুদিন পর মার্কেট আউট হয়ে গেল। এরপর আসলো ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই রসমালাই, এটাও কিছুদিন থাকলো, সবাই ভিডিও করলো এলো পাতারিভাবে, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সকলেই এলো পাতারিভাবে ভিডিও করলো। টিকটক হলো, ইউটিউব শর্ট হইলো, এটা দিয়ে নাটক হইলো, কত কিছু হইলো, এটাও আউট হয়ে গেল। এরপর আসলো অনুপ্রেরণার আরেক নাম দর্শক বিল্লাল ভাই। এটা কিছুদিন চললো। সে যে বিল্লাল ভাই যে মিউজিক ইউজ করে, সেই মিউজিকের সাথে তাল মিলিয়ে তার স্টাইলে, কবির ভাষায়, সাহিত্যিকের ভাষায় অনেকেই ভিডিও করলো। এটা কিছুদিন চললো, চলতে চলতে আবার আসলো কি, বিল্লাল ভাইয়ের একটা ভিডিওর মধ্য দিয়ে তাকে আবার ট্রোল করা শুরু করলো। তাকে ট্রোল করলো কারা? 2000-3000 ফলোয়ার, কিছু কিছু বড় ইউজারও তাকে ট্রোল করেছে জাস্ট একটা কথার কারণে। তবে তিনি কিন্তু থেমে নেই, তার কাজ কিন্তু তিনি চালিয়ে যাচ্ছে, তার মধ্যে তিনি কাজ করেই যাচ্ছে। এখন বিষয় হচ্ছে দেখেন, এর আগে হ্যাভ এ রিল্যাক্সিং নট ফর মাইন্ড শ্যামল ছিল, চোর সিদ্দিক ছিল, ভারতের কাঁচা বাদাম, এই যে ভাইরাল টপিকগুলো আসে, আমরা বাঙালিরা না পাগলা হয়ে যাই যে এই টপিক নিয়ে কাজ করব। এই ভাইরাল টপিক নিয়ে কাজ করে হয়তো মাঝে মাঝে আমরা কিছু ভিউ পাই, বাট আপনার একটা দুইটা ভিডিওতে আপনার ভাইরাল হচ্ছে বা ফর ইউতে যাচ্ছে, বাট বাকি ভিডিওগুলো সেগুলোর কি হবে? এই জন্য একটা বিষয় মাথায় রাখবেন, এখন পর্যন্ত প্রমাণিত যে কোনো কিছু যতবারই ভাইরাল হয়েছে সেটা কখনো চিরস্থায়ী হয়নি। সেই টপিকগুলো সাময়িক সময়ের জন্য ছিল। কিন্তু যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছে, যারা নিজের মেধা খাটিয়ে কাজ করছে, তারা কিন্তু তাদের মতো এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু পিছিয়ে পড়ে নেই। এই যে বিল্লাল ভাইয়ের কথাই যদি বলি, তাকে নিয়ে যত ট্রোল করা হোক, যত রোস্ট করা হোক, তিনি কিন্তু তার কাজ করেই যাচ্ছে। এবার আপনাদের আমার সবার কাজ হচ্ছে একটাই, যে আমরা কিছু ক্যাটাগরি কাজ করি, যেই ক্যাটাগরি কাজটি পাবলিক বেশি দেখছে, যেটি পাবলিকের বেশি ভালো লাগছে, সেটা নিয়ে এগিয়ে যান। নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে এমন কিছু করেন যাতে অন্য কাউকে অনুকরণ বা অনুসরণ করতে হয় না, সাময়িক সময়ের জন্য ভাইরাল হতে হয় না, আপনাকে যেন কেউ অনুকরণ করে, অনুসরণ করে, আপনি এমন কিছু করেন, সফলতা আসবে ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।